কত সুস্বাদু একটা সবজি এই মূলো, কিন্তু শুধু লোকজন একে বদনাম করে রেখেছে। বলে নাকি মূলো খেলে মূলোর মতো হয়। কথাটার আদৌ কোনো যৌক্তিকতা আছে বলুন দেখি? শুধু বদনাম করেছে। যাই হোক, আমাদের বাড়িতে আবার মূলোর পরোটা খেতে সবাই খুব ভালোবাসে। তাই শীতকালে মাঝে মধ্যে মূলোর পরোটা ব্রেকফাস্টে বানানো হয়ই। খুব সহজে তৈরিও হয়ে যায় আর খেতে অসাধারণ সুস্বাদু লাগে। তো প্রথমে 250 গ্রাম মূলো নিয়ে মূলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে মূলোটা গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। তারপর মূলোতে অল্প একটু নুন মাখিয়ে মূলোটা চেপে এভাবে জলটা বের করে নিয়েছি। এরপর এই মূলোটার মধ্যে আর সামান্য একটু নুন, হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন মতো ভাজা মসলা গুঁড়ো, একটু জোয়ান হাতের মধ্যে এভাবে ঘষে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, তার সাথে একটু গ্রেট করা আদা এবং কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দেব। ভাজা মসলাটায় আছে গোটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ এবং দারচিনি। এগুলো শুকনো খোলায় ভেজে মানে শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে আধভাঙা করে নেওয়া। তো এই সমস্ত উপকরণ মূলোর সাথে ভালো করে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি আগের দিন রাত্রি পুরটা বানিয়ে রেখেছিলাম আর পরের দিন ব্রেকফাস্টে পরোটা বানানোর সময় আটা মেখে নিয়েছি জাস্ট সামান্য একটু নুন দিয়ে। আর অবশ্যই পরিমাণ মতো জল দিয়ে আটাটা একদম নরম করে মেখে নিয়েছি। নিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর লেচি কেটে শুকনো আটাতে গড়িয়ে ছোট্ট রুটির মতো এরকম বেলে নিয়েছি। তারপর এর মধ্যে বেশ খানিকটা পুর ভরে নিয়ে মুখটা এভাবে আটকে দিয়ে তারপর এটাকে প্রথমে আঙুল দিয়ে চেপে এভাবে একটু লেচিটা বড় করে নিয়েছি। তারপর এটাকে আবার হালকা হাতে বেলে নিয়েছি। আটাটা একটু নরম করে মাখা হলে যেকোনো পুর ভরা পরোটা বেলতে কিন্তু খুব সুবিধা হয়। যাই হোক, এভাবে পরোটাটা বেলে নেওয়ার পর এটাকে গরম তাওয়ার মধ্যে দিয়ে প্রথমে দুপিঠ থেকে এটাকে ভালো করে সেঁকে নিয়েছি। তারপর অল্প একটু তেল দিয়ে এর পরোটাটাকে দুপিঠ থেকে ভালো করে ভেজে নিয়েছি। তেলের পরিবর্তে চাইলে ঘি বা বাটার দিয়েও পরোটাটা ভেজে নেওয়া যেতে পারে। দেখুন পরোটাগুলো কি সুন্দর ফুলেছে। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু মূলোর পরোটা। একটু রসুনের আচার এবং মসলা দই দিয়ে এটা সার্ভ করেছি। রসুনের আচারের রেসিপি তো আগের পর্বেই দিয়েছি। আর মূলোর পুরটা একটু কম ছিল, সেইজন্য মেয়ের জন্য বানিয়েছিলাম ফুলকপির পরোটা। যাই হোক, আজকের এই মূলোর পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।